আজ তোমাদের সাথে একটা খুব সুন্দর দিন কাটানোর ব্লগ শেয়ার করব। অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। সকালবেলাতেই রেডি হয়ে নিয়েছি। আজকে আমার শ্বশুরবাড়ির একটা অনুষ্ঠান ছিল। আমার ননদিনী আর মামা মাইমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান। তো সেটার জন্যই আমরা রেডি হয়ে সকলে বেরিয়ে পড়েছিলাম। শ্বশুরবাড়ির সকলেই ছিল, মাসি, মেসোমশাই, দিদিভাই, জামাইবাবু সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য। এই দোকানটা নাকি খুব ভালো চা করে, আর খাওয়ার পর সত্যিই খুব ভালো চা খুব ভালো ছিল। তো চাটা খেয়ে আমরা আবার রওনা দেবো। দাঁড়াও, তার আগে বলি, আমার এই ইয়াররিংসটা তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। তো এই ইয়াররিংটা আমি সিমরানের কাছ থেকে নিয়েছি। ভীষণ ভালো কোয়ালিটি আর ভীষণ রিজনেবল প্রাইসেও দেয়। আমি ওকে ট্যাগ করে দেবো, তোমরা ওর কাছ থেকে দেখতে পারো। তো তারপরে আমরা পৌঁছে যাই কাঁচরাপাড়াতে। গিয়ে দেখি খুব সুন্দর করে সাজানো। দাঁড়াও, এই যে আমার পুচকুবুড়ির সাথে ফার্স্টেই গিয়ে দেখা। তো তার সাথে দেখা হলো, সে আবার আমাকে নিতে এসছে নিচে। তারপরে ওপরে যাই, গিয়ে মামিমার সাথে দেখা হয়। মামিমাকে কী মিষ্টি লাগছে আজকে। তো তারপরে আমরা ভেতরে যাই। তো বাড়ির ভেতরটা একটু দেখাই, কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। মামিমা মাম্পি দুজন মিলেই খুব ভালো করে সুন্দর করে গোটা বাড়ি নিজের মতন করে সাজিয়েছে। স্বপ্নের জিনিস সাজাবে তো অবশ্যই, খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে সকলের সাথে দেখা হলো অনেক দিন পর, মানে যাওয়াই হয় না, দেখা হয় না, অনেকের সাথে দেখা হলো। ভীষণ ভালো লাগলো, গল্প করলাম সকলে মিলে। এরপর আমাদের বাড়ির পুচকুগুলোর পাকা পাকা কথাগুলো আমি শুনছিলাম, ওদের সাথে গল্প করছিলাম। আর ওরা আমাকে এদিক ওদিক সেদিক ঘোরাচ্ছিল। তারপর বারান্দায় নিয়ে গেল। বারান্দাটা এত সুন্দর লেগেছে আমার। ওখানে আবার আমার ছবি তুলে দিয়েছে ওরা, কত ফটো তুলে দিয়েছে। সেগুলো আমি এখনও কিছুই ফেসবুকে পোস্ট করতে পারিনি। তো সেগুলোও দারুণ দারুণ ছবি তুলে, ভাবতে পারেন একটুকুনি পাকা পাকা বুড়িগুলো ছবি তুলে দিয়েছে, কি সুন্দর। তারপরে আমরা নিচে যাই। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো, খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে। তো খেতে ডাকছিল, সবাই মিলে খেতেও বসি। খাবারের তো নানা রকম পদ ছিল, সেগুলো আপনারা দেখতেই পাবেন। খুবই সুন্দর সুন্দর খাবারের পদ ছিল। তার মধ্যে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে মানে আমি ভীষণ লাকি মনে করি, এত ভালোবাসা পেয়েছি। আমার শাশুড়ি মায়ের টিচার দিদিমণি, উনি বিয়েতে আসতে পারেননি বলে আমি আসবো শুনে উনি আমাকে আশীর্বাদ করেছেন কিছু গিফট দিয়ে। সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। একটা সুন্দর শাড়ি দিয়েছে, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাবে। আর দিয়েছে একটা মা লক্ষ্মী আর গণেশের সুন্দর একটা রূপোর কয়েন। এত ভালো লেগেছে, উনি আমাকে আশীর্বাদ করে এটা দিয়েছেন। আর আমার ননদিনী আমাকে একটা সুন্দর গিফট দিয়েছেন, একটা ড্রেস। খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফটই দারুণ হয়েছে। তো চলো, ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে।